দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যুর মিছিল। হাম উপসর্গে ২৪ ঘন্টায় রাজশাহী ও ময়মনসিংহে ১১ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ও আইসিইউ ইউনিট। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাজশাহীতে হামের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে প্রাণ হারিয়েছে আরও ৩ শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১২৩ শিশু চিকিৎসাধীন। সোমবার ভর্তি হয়েছে ১৮ জন। এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। চিকিৎসকরা বলছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই মূলত বেশি ঝুঁকিতে পড়ছে। ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। গত ২০ দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৭৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ৮০ শিশু। দক্ষিণের জেলা ঝালকাঠিতে হাম রুবেলায় আক্রান্ত ও সন্দেহভাজন অন্তত ৪৫ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। শিশুদের সুরক্ষায় জেলার নলসিটিতে জরুরি ভিত্তিতে ১৬ দিনের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যেখানে ২১,০০০ শিশুকে টিকা দেওয়া হবে। গাজীপুরেও বাড়ছে সংক্রমণ। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৮ শিশু ভর্তি হয়েছে। খোলা হয়েছে আলাদা বিশেষ ওয়ার্ড। চট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। ২৫১টিতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকার ন্যাশনাল ল্যাবরেটরিতে। বগুড়ায় হামের চিত্র কিছুটা ভিন্ন। সেখানে ৯ মাসের কম বয়সী শিশুদের সংক্রমণের হার বেশি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে প্রতিদিন গড়ে ১ থেকে ২ জন নতুন রোগী ভর্তি হচ্ছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।